খড়গপুরে একাধিক ছিনতাইয়ের কিনারা, গ্রেপ্তার ৩। গত ৩ মাসে খড়গপুর শহরে ঘটে যাওয়া একাধিক ছিনতাইয়ের ঘটনার কিনারা করল খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনায় ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি সোনার হার। বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, মে থেকে আগস্ট মাসের মধ্যে খড়গপুর শহরের বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ একটি ছিনতাইকারী গ্যাংয়ের সন্ধান পায়। মোট ৬টি ছিনতাইয়ের ঘটনায় ওই গ্যাংয়ের সদস্যরা জড়িত ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সুপার জানান, ধৃতদের মধ্যে একজনের নাম সুরজ কাহার, বাকি দুজন নাবালক। প্রত্যেকেই খড়গপুর শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ৬টি সোনার হার ছিনতাইয়ের ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা খড়গপুরে একদম প্রপার টাউনে প্রচুর হার স্ন্যাচিং এর ঘটনা পাচ্ছিলাম। সেই নিয়ে আপনারা রিপোর্টাররা প্রত্যেকবারই আমি যখন ইন্টারভিউ দিতাম, এটা একটা আমাদের কমন কোশ্চেন ছিল। তো আমরা হ্যাপিলি আজকে এটা বলতে পারি, আমরা একটা গ্যাং ধরেছি। সেটা এখনো পর্যন্ত ৬টা কেস আমরা রিকভারিও করেছি, রিকভারি দিয়ে আমাদের কেস সলভ হয়েছে। ৬টা কেসের মধ্যে আপনি যদি বলতে পারেন, মে মাসে আমাদের 2টো ঘটনা ঘটেছে, জুলাই মাসে 2টো ঘটনা এবং আগস্ট মাসে 2টো ঘটনা। তার মানে এই গ্যাংটা প্রথম কাজ স্টার্ট করে মে মাস থেকে। তারা কন্টিনিউয়াসলি আগস্ট মাস পর্যন্ত চালিয়ে যাচ্ছিল, একদম খড়গপুরের প্রপার টাউনের বিভিন্ন জায়গা থেকে। মেনলি ধরুন, বিভিন্ন জায়গায় শীর্ষা স্টেডিয়াম আছে, অতুলমণি স্কুলের কাছে, সংঘশ্রী ক্লাবের কাছে, নিউ ট্রাফিক এরিয়া, সাইবাবা মন্দির, 3 নম্বর কালী মন্দির, নিয়ার রেপ লাইন। এই ৬টা কেসের ক্ষেত্রে ৬টাই প্রমিনেন্ট জায়গা, খড়গপুরের মতো জায়গায় এরা চেন স্ন্যাচিং করছিল। তো আজকে আমরা একটা গ্যাং ধরি, যার মধ্যে 3 জন মেম্বার আছে। 3 জন মেম্বারের মধ্যে সুরজ কাহার আছে। বাকি 2 জন মেম্বার যেহেতু তারা নাবালক আছে, আমি তাদের নাম ডিসক্লোজ করব না। এরা 3 জন, তারা প্রায় 18-র কাছাকাছি। এরা বাকি 2 জনের বয়স। তো এই 3 জনের একটা গ্যাং ছিল। এরা 3 জনে মিলে স্ন্যাচিং করতো। প্রথমে আমরা একজনকে ধরি, তার থ্রু দিয়ে বাকি 2 জনকে পাই। এবং শুধু তাই না, আমরা রিকভারি করি যে দোকান থেকে, যে দোকানদার আমাদের এই মালগুলো কিনছিল, তাকেও আমরা অলরেডি অ্যাপ্রিহেন্ড করেছি, করে থানায় বসানোও রয়েছে, তাকেও আমরা এই কেসে ট্যাগ করছি। শুধু সবার কাছে এই মেসেজ যে মেবি ইট উইল টেক সাম টাইম, কিন্তু কোনো অপরাধী সাধারণ মানুষের কোনো ক্ষতি করে বেঁচে থাকতে পারবে না। শুধু তাই না, তাদের যারা কো-অ্যাকিউজড হবে, তাদেরকে যারা হেল্প করবে এবং তার যারা এই ক্রাইমে তাদের পাশে থাকবে, তাদের সবাইকে কিন্তু আমরা ন্যাপ করব। এটা ছিল আজকে আমাদের মেন। আপনারা দেখতে পাচ্ছেন ৬টা স্ন্যাচিং। এই সবগুলোই আমরা যে সোনার দোকান থেকে পেয়েছি তা না, আমরা 2টো সোনার দোকান থেকে পেয়েছি আর 4টে অ্যাকিউজডের বাড়ি থেকে পেয়েছি। ওরা যেটা করছিল, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গলিয়ে ফেলছিল যাতে আমরা ধরতে না পারি। তো সেক্ষেত্রে মাত্র 2টোই আমরা সরাসরি দোকান থেকে পাততে পেরে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।